লেখা হয়েছে না জিনেদের সাথে বন্ধুত্ব এবং সূরা ফাতিহার মুওয়াক্কিলের সাথে বন্ধুত্ব আমলগুলো আপনার কেমন লাগলো বলুন। হ্যাঁ আমাদুদ্দিন সাহেব কেমন লাগলো আমল? আমল আগে কোথায় পেয়েছেন এরকম আমল? জি, পছন্দ হয়েছে। এই বিষয়ে জানা ছিল না। কার কার এরকম ইচ্ছে ছিল? জানতে পারলাম। এরকম কার কার ইচ্ছে জি, ছিল যে জিনেদের সাথে বন্ধুত্ব করার? ইচ্ছা ছিল, আচ্ছা, কিন্তু অনেক তো কঠিন মনে হচ্ছে। অনেক কঠিন হজরত অনেক। বলছি, আহ, আপনার এই সূরা ফাতিহার যে মুআক্কিলের যে আমল দিয়েছেন, জি এটার কোনো মানে ভয়ের কোনো দোকান নেই। ভয় তো এমনি লাগতে হবে না, আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। জি জি মানে জিনের ক্ষেত্রে যতটা কঠিন আছে, আর এই সূরা ফাতিহার আমলটা ঠিক ততটা কঠিন আছে। জি হজরত মুওয়াক্কিলাতে তো একটু সমস্যা, অতটা সমস্যা নেই। ওইটার জন্য একটু কঠিন আছে, তা আপনাদের মর্জি। কেননা হয়তো বলবে যে হজরতের কাছে ক্লাস করলাম, একটা জিনের আমল দিল না, এটা জিনের সাথে বন্ধুত্ব করে আমল দিল না। তো যাতে এরকম এরকম কেউ না বলতে পারে, তো আমলগুলো আমরা দিয়ে দিই, এই ছাত্ররা উপকৃত হয়, যারা ওখানে চাই তারা করবো করতে আপনার পারে। কাছ থেকে, যখন করবো আপনার কাছ থেকে আমার নতুন করে ইজাজত নিয়ে নতুন করে পরামর্শ নিয়ে আসছি। সেটা ঠিক আছে, অবশ্যই এই আমলগুলো করার জন্য একটু বলে দিলে আপনার কনফিডেন্সটা বাড়বে এবং আপনাদেরকে ইনশাল্লাহ আমরা খেয়াল রাখতে পারবো ইনশাল্লাহ। একটা কথা শুনেছি আর কি, মুআক্কেল গুলো বলে সাধন না করাই ভালো বলে। এগুলা বলে কোন আমলের ত্রুটি হলে এগুলো বলে ক্ষতি করতে পারে। না, এটা কতটুকু সত্য? আপনারা একটা জিনিস আপনারা ভুল করেন কেন? একটা জিনিস কেন আপনারা ভুল করবেন? একটা জিনিস হচ্ছে, আপনি তো দাইমি হিসার করছেন। দাইমি হিসার কেন করছেন? যে পৃথিবী আর কারো শক্তি নেই, কোনো জিন ক্ষতি করতে পারে, কোনো মানুষ ক্ষতি করতে পারে। আর শক্তি আছে কি আর? তাহলে মুআক্কেল কিভাবে আপনাকে ক্ষতি করবে? আপনাকে কেউ ক্ষতি করবে না। আপনি ঠিকঠাক মতো চলতে পারলে আপনাকে কেউ ক্ষতি করবে না। এবার কি হয় অনেক সময়, যে অনেক হুজুররা অনেক ভুলভাল বুঝিয়ে দেয় যাতে মানুষগুলো এইগুলো না করে, যাতে মানুষ ভালো কাজ না করতে পারে। যে কজনের কাছে আছে তারাই যেন কাজগুলো চালাক। ঠিক আছে হজরত? তো মুআক্কিলরা ক্ষতি করে না, জিনেরাও ক্ষতি করে না। আপনি যদি কোনো ভুল পন্থা না বলেন, আপনি যখন শরিয়াত বিরোধী কাজ করবেন, আপনাকে ধরুন আপনি একটা গ্রামের মসজিদে ইমাম সাহেব, আপনাকে যদি কেউ এসে বলে যে হুজুর আপনি একটা সিগারেট খান, তো আপনি তার কি করবেন বলুন? এটা কি করবে? তাকে মেরে কি আপনি রাখবেন? একেবারে মেরে করে দেবেন। আর আপনাকে যখন বলবে যে হুজুর হুজুর আপনি একটা একটা ভালো কাজ, যে কোনো ভালো কাজে বললো, তখন আপনি মনে খুশি হবেন, আপনি সেই কাজটা খুশি হয়ে করে দেবেন, তাই না হজরত? আপনি সেই কাজটা কি করবেন? খুশি হয়ে করে দেবে। তো এরকম তাদেরকে ভুলভাল কাজ বলা যাবে না। আর তাদেরকে যে শর্ত দেবে, একটা যখন সে আপনার তাবে হয়ে যাবে, আপনি যখন একটা আয়াতের বলুন, যখন আপনি আমিল হয়ে যাবেন, তখন সেই মুআক্কিলগুলো জিনগুলো সেগুলো তো আপনার গোলাম। তা আপনার গোলাম কেন মনিবের ক্ষতি করবে? বুঝতে পেরেছেন হজরত? গোলাম মনিবের ক্ষতি করবে না কেন? মনি তারা তো মনিবের থেকে ভয় করবে, বুঝলেন হজরত? তারা ক্ষতি করবে না। সেরকম আমাদের মনিব হতে হবে, রুহানিয়াত আমলিয়াত ঠিক থাকতে হবে। ঠিক আছে হয়তো, জাযাকাল্লাহ। তো আপনারা এইভাবে সূরা ফাতিহার মুআক্কিলের সাথে বন্ধুত্ব করতে পারবেন এবং জিন সাধনাও করতে পারবেন। আমি একটা কথা বলতে চাচ্ছিলাম। জি বলেন। যে ওই যে জিন সাধনা করার পরে জিনিরা যে কাজটা করে দেয়, চুরি থেকে শুরু করে বিভিন্ন যে কাজগুলো করে দেয়, তা সূরা ফাতিহার মুআক্কিলাত গুলো কি এভাবে এরকম কাজ করে দিতে পারবে? এরকমই কাজ করবে? জায়েজ কাজ ছাড়া অন্য কোনো কাজ আপনার জন্য করাও গুনাহ। আপনি মানে মানে কথাটা কি আমি ভালো করে বুঝিনি। চুরির কাজ বলতে যেগুলো মালগুলো চুরি হয়ে যায় সেগুলো বার করে দেয়, তাই তো? জি, জি। হ্যাঁ, এগুলো মুয়াক্কিলরা পারবে। জায়েজ কাজ আরে পারে অসুবিধা নেই। পারবে? পারবে, কোনো অসুবিধা নেই। এগুলো হেভি, এগুলো মানে খুব মুজাররব। কিছু কিছু জিনরা আছে না, তারা নিজেরাই তদবির করতে পারে, বুঝলেন হযরত? তারা আলহামদুলিল্লাহ অনেক বড় বড় কাজ করতে পারে। রুম্মান সাহেবের কিছু বক্তব্য আছে, তা আপনারা করে দেখতে পারেন। অবশ্যই ইনশাআল্লাহ ফায়দাজনক আপনাদেরও হবে। আর তারপর
এই মুআক্কিলাতে এগুলো খুব সবাই বুজুর্গ মুআক্কিল, আমাদের ইনশাআল্লাহ খুব ফায়দাজনক হবে ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন? আর আমল 21 দিনই করতে হবে, একদিনও কম করা যাবে না। 21 দিনে যদি কারো 7 দিনে চলে আসে, আমল অফ করে দেবেন, দিয়ে 7 দিনে হাসিল হয়ে যায়, শেষ। আপনার যদি 15 দিনে হয়ে যায়, তবে আমল অফ করে দেবেন। বুঝতে পেরেছেন হযরত? যখন আপনাদের হয়ে যাবে তখনই করবেন। আর আপনার রুহানিয়া না থাকলে আপনি তো করতে পারবেন না, আপনি দেখতেই পাবেন না। হযরত রুহানিয়াতের প্রয়োজন। ঠিক আছে হযরত, কাল থেকে ইনশাআল্লাহ আমাদের প্রথম শুরু হবে জিনের ক্লাস। খুব মানে ক্লাসগুলো খুব মনোযোগ দিয়ে করতে হবে, বুঝলেন? জিনের ক্লাস কাল থেকে শুরু হবে। প্রথম জিন হাজির করার পন্থা দেওয়া হবে, সব রকম জিন হাজির করতে পারবে ইনশাআল্লাহ। দেখা যাক কি ইনশাআল্লাহ হয়। জিন হাজির করা পন্থা হতে পারে বা জিন গবেষণা হতে পারে, যে কোনো বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা হবে। ঠিক আছে, আল্লাহ যেটা করাবে ইনশাআল্লাহ। আচ্ছা, ওমর ফারুক সাহেব কিছু বলতে হুজুর, চান? আমার বলুন। একটা প্রশ্ন। হ্যাঁ বলুন। হুজুর, আমি একটা ছোট বাচ্চাকে সুতা দিয়ে মাপ দিছিলাম আপনার নিয়মে। তো ছোট বাচ্চাটার জাদু জাদু ধরা পড়েছিল, একবারে ছোট। আর তার মাকে করা হলো, তার মাটা বদনজর এমন হয়েছে আর কি, ধরা পড়ছে। তো যে ছোট বাচ্চার উপরে কিভাবে কি করা যায়? আমি ব্যাপারটা বুঝতে পারিনি, মানে আমরা যে পন্থা দিয়েছিলাম, ওই যে পন্থা কদিন আগে রোগ নির্ণয় দিয়েছিলাম, যে সুতার রোগ নির্ণয়, তাই তো, যেটা আমরা দিয়েছিলাম কদিন আগে। জি হুজুর। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই আমলটা করে বাচ্চাটার জাদুর সমস্যা এসছে। জি, আচ্ছা, ছোট বাচ্চা, একবারে কথা বলতে পারেন। একদম ছোট বাচ্চা, যে জাদুর জি সমস্যা এসছে, হুজুর। তাই জাদু না বদন সেটা ভালো করে খেয়াল করেছেন? জি, আর তার মাঠটা বদনজর ধরা পড়ছে আর কি। আচ্ছা আচ্ছা, যে জাদু অনেক প্রকার হতে পারে। তো সেক্ষেত্রে আপনি ওই ছোট বাচ্চার, যেহেতু ছোট বাচ্চা আপনি, সেহেতু ওই যে এর আগে, আচ্ছা আপনাকে তো বলা হয়, এখন তো জাদুর ক্লাস হয় না, তো আপনি ওই সূরা ইউনূসের ৮০, ৮১, ৮২ নম্বর আয়াত যেটা আছে, ওটা আপনি একটা লাউ বা পেঁপিয়ার মধ্যে নাম লিখবেন। ঠিক আছে, যে বাচ্চার নামটা লিখবেন, বাচ্চার মেয়ে হলে মায়ের নাম, ছেলে হলে বাবার নামটা লিখে ওখানে আপনি নিয়ত করবেন এই বাচ্চার উপরে যত রকম মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যত জিনের জাদু, কুফরি জাদু, মন্ত্র যা কিছু আছে, সবকিছু আল্লাহর হস্তে, আল্লাহর কুদরত শক্তির সমস্ত জাদুগুলো কেটে ফেলছি। এভাবে একদিন করবেন। তারপরে একটা জায়গার মধ্যে নদীর পানি নেবেন, আর একটা জায়গায় কলের পানি নেবেন, আর সরিষার তেল নেবেন। নিয়ে এগুলোতে একটা আমল আছে, ওই যে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু, এই আমলটা করবেন। তারপরে আপনি সূরাতুল ফালাক, সূরাতুন নাস, সূরাতুল ইখলাস, এই ৪ কুল পরে ফুঁক দেবেন ৭ বার করে। সূরাতুল ফাতিহা ৭ বার পরে ফুঁক দেবেন, আয়াতুল কুরসি ১ বার পরে ফুঁক দেবেন। তারপরে সূরা ইউনূসের ৮০, ৮১, ৮২ নম্বর আয়াত পরে ফুঁক দিয়ে ওই পানিটা বাচ্চাটাকে গোসল করাতে বলবেন, এবং যদি যদি সম্ভব হয় তো খাওয়াতে বলবেন। ঠিক আছে, আর তেলটা মাখাতে বলবেন। যদি সর্ষের তেল মাখাতে যদি সমস্যা হয়, নারকেল তেলের মধ্যে করলেও হবে, আর নারকেল তেলের মধ্যে একটা বার ফেলে ফেলে দিলেও হবে, তাহলে ইনশাল্লাহ জাদু নষ্ট হয়ে যাবে। ঠিক আছে হযরত? আর মায়ের যদি বদনজর লেগে থাকে, বদনজরের জন্য খুব সমস্যা না, আপনি ওই সূরাতুল ফালাক ১০০ বার, সূরাতুন নাস ১০০ বার, আয়াতুল কুরসি ২১ বার পরে ফুঁক দিয়ে ওই পানিটা খাবে, চোখে মুখে দেবে, ইনশাল্লাহ বদনজর কেটে যাবে। আর বদনজর কাটার আরেকটা পন্থা হযরত আছে, সেটা খুবই মুজাররব। এটা